প্রিয় বন্ধুরা, হাসো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত। প্রতিবারের মতো আজও আপনাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, তাই বেশি কথা না বলে চলে যাব ভিডিওতে। চলুন বন্ধুরা, একসাথে ভিডিওটা আমরা দেখি। সিগারেটটা দেবে? কত খাবি? না দে। বেশি মাত্র খাইনি। হ্যাঁ নেশা কেন অত লাগলো? ওই যে তোর বউকে দেখতে পাচ্ছি আমি। আরে শালা, তোর আমার বইয়ের দিকে নজর লাগে রে? না তো, আমার বইয়ের মতোই তো লাগছে। না, ঠিকই দেখেছি আমি। পালিয়ে যাচ্ছে নাকি রে? চল দেখি দেখি। এই কোথায় পালাচ্ছিস? ভাই মাইস না, ভাই যাচ্ছে। ভাই মাইস না। ভাই ভাই মাইস না। সারা বলছি আমি বাড়ি যাবো না। আমি বাড়ি যাবো ভাই না মাইস না, বলছি। ভাই ছেড়ে দে। ভাই মাইস না। মা বাড়িতে আছে, পরে কথা বলছি। হ্যাঁ শোন, কি হয়েছে বলো? সংসারে প্রচন্ড অভাব, মেয়েটা খুব অসুস্থ, কিন্তু ওকে একটু দেখভাল কর না বেটা। আরে ওসব আমার সময় নেই, দেখছো না মোবাইলে ব্যস্ত আমি। সংসারে হালটা একটু ধর না বাবা। আমি কি বলেছিলাম আমার বিয়ে দিতে? তোমরা দিয়েছো, তোমরা বোঝো। আর ওইসব সংসারে হালটাল ধরতে পারবো না, জীবনটা একদম কয়লা করে ছেড়ে দিয়েছো। এই তুমি মায়ের সঙ্গে ওরম ভাবে কথা বলছো কেন? এই তোর সাথে শিখতে হবে মায়ের সাথে কিভাবে কথা বলবো। এ নাও টাকা, আমার কাছে আর একটি টাকাও নেই। দে। বাজারটা করে আনো, ঘরে খাবার মতন কিছু নেই। ঠিক আছে বলতে হবে না, দেখছি। বলছি একটা ফুল প্যাকেট চকোবার দিন তো। আপনাকে কতবার বলবো আমাকে ডিস্টার্ব করবেন না? কিরে, তোকে তো দেখে তোর মন খারাপ মনে হচ্ছে। কি হয়েছে তোর? আর বলিস না ভাই। এনে একটান খা। দে। আস্তে আস্তে। আরে ছি, ও দিল বাজার করতে টাকাটা খরচা করে ফেললাম। অনেক তো টাইম হয়ে গেছে, বাজারটা দিয়ে আসতে হবে। শোন না ভাই, 200 টাকা দে না, দিচ্ছি। না, তোকে তো টাকা দিয়ে যাবে না। তুই হলে বিশ্ব লেভেলের চিটার। দে না ভাই, কালকে দিয়ে দেবো। তোকে টাকা দিলে আমি আর টাকা পাচ্ছি না। দিয়ে 200 টাকা দে, কালকে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। কবে দিবি সেটা বল আগে। কালকে দিয়ে দেবো, শিওর দিয়ে দেবো কালকে। ঠিক আছে, দেখ। এই নে, কালকের মধ্যে যেন টাকাটা দিয়ে দিস আমাকে। যা। ভাই বল, দেন একবার, কোথায় বি? দেন একবার। আরে আসছি, আরে ধন্যবাদ। আরে চাবিটা কোথায় সেটা তো বল। শোন না। চাবিটা কোথায়? আরে আরে কি করছিস তুই এগুলো? আরে চাবিটা কোথায়? আরে আসছি, থাম না। চশমাটা দে। প্যান্টটা খুলে নিয়ে যা। নিয়ে যা খুলে। ওটা লাগলে বলেন তো। আসছি।
সালা ছ্যাচরা চিটার ফালতু। অনেক হয়েছে, আর নয়। আজ শেষ ম্যাচ দেখেই ছাড়বো। বহু বছর ধরে তোমার পিছনে লেগে আছি, তুমি কখনোই আমার দিকে ফিরে চাওনি। আজকে তুমি আমার ভালোবাসাটা মেনে নেবে, নাহলে আমি আমার জান দিয়ে দেবো। কি করছো এটা? মা, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমাকে হসপিটালে নিয়ে চলো। তোর খুব কষ্ট হচ্ছে মা? খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আমি একটা ব্যবস্থা করছি। কি করব? ও মা, চোখ খোল। ও মা, চোখ খোলো মা। এ কি হলো? নমস্কার রেজনতলা। মেয়েটা অল্প বয়সে বিয়ে হয়েছে, মারা গেছে। 1 বছর আগেই বিয়ে হয়েছে, মারা গেছে। সার্টিফিকেট পাওয়া গেছে না? হ্যাঁ স্যার, পাওয়া গেছে। ছেলের বাবা কে আছে? ছেলের বাবা এটা। আর ছেলের শ্বশুর কে আছে? আর মা কে আছে? দাইমা কোথায়? দাইমা কে করছিল? ও, আপনি এখানে হসপিটাল বানিয়ে ফেলেছেন? হ্যাঁ, এখানে খবর না দিয়ে এখানে বাচ্চা প্রসব করাচ্ছেন। আর আপনারা এখানে কত বছর বয়সে মেয়েকে বিয়ে দিয়েছেন? 16 বছর বয়স। 16 বছর বয়সে কেন দিয়েছেন মেয়ের বিয়ে? হ্যাঁ, কি বাড়তি বোঝা হয়ে গেছিল আপনার? হুম? লেখাপড়া করার সময় আর সেই মেয়েটাকে বিয়ে দিয়ে এখন মেরে ফেললেন, তারপরে এখন হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করলেন না, আর এখানে মেয়েটাকে মেরে ফেললেন। পাড়ার কাউকে জানাননি, আশেপাশে কাউকে খবর দেননি? আমি তো গোপন ভাবে খবর পেয়ে এটা ইয়ে করলাম। হুম, কেন করেছেন এটা? চাইল্ড ম্যারেজে একটা কেস হবে আপনাদের নামে, তাছাড়া নেগলিজেন্স অফ ডেথ অফ এ চাইল্ড আপনাদের নামে কেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা সবগুলো অ্যারেস্ট হবে। ঠিক আছে স্যার। ভিডিও সাহেবের ইয়ে করবেন, প্রোটোকল করছেন আপনারা। এবার দেখুন ছেলের ঘর। স্যার, স্যার নমস্কার স্যার। ষোলোটা হয়ে গেছে? নমস্কার স্যার, আমার মেয়ে সকালে স্কুল গেছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেল, এখনো বাড়ি আসেনি। ওর যত বন্ধু বান্ধব আছে তার কাছে খোঁজ নিলাম, আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিলাম স্যার, এমনকি পাড়ায় গ্রামের সব জায়গায় খোঁজ নিলাম স্যার। হ্যাঁ স্যার, অবশ্যই খোঁজ নিচ্ছি স্যার। স্কুলে কেউ নেই, বললে স্কুলে এসে কেন চলে গেছে। সান্ত্বন, সান্ত্বন, কোনো চিন্তা নাই। আপনার মেয়ে আমাদের মেয়ে, এই কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমরা যথাসাধ্য চেষ্টা করবো। আমি আপনাকে তাহলে একটু বড় সঙ্গে কথা বলি। ইন্সপেকশন বইটা নিয়ে এসো আর সুজন বাবুকে ডাকো। ঠিক আছে একটু যদি কাজে লাগবে তো ইমিডিয়েটলি অ্যারেস্ট করে দিতে হবে। স্যার আসছি। বসো। এই ছেলেটার কোনো আপডেটস কিছু পাওয়া গেল? ছেলেটার মোবাইল স্যার অফ আছে, আমরা চেষ্টা করছি স্যার। কেসটা তো রিহাবিলিট হয়েছে। এই কেসে আমি চাই না 100% কিন্তু কনভিকশনটা হবে। আচ্ছা, গতকালকে যে মিসিং কেসটা ছিল সেটা কি হলো? স্যার ওটা আমরা
আমরা দেখছি স্যার, সিরিয়াসলি দেখি। কাউকে তো আমরা সবাই বলি যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোকে আমরা সার্চ করেছি স্যার। আর মেয়েটার মোবাইলটা সুইচ অফ আছে। এমনি মেয়েটা খুব মেধাবী ছিল, জানা গেল খুব ব্রিলিয়ান্ট। আমরা খুব সিরিয়াসলি দেখছি ব্যাপারটা। এই মেয়েটাকে দেখেছেন? মোটরসাইকেল, ছেলেটাকে দেখতে পাচ্ছেন? ছেলেটা তুমি হেল্প করেছিল? গাড়ির নাম্বার দেখেছেন? না স্যার, ওটা খেয়াল করিনি। ঠিক আছে। শোনো, এই মেয়েটাকে দেখেছেন? স্যার আমাদেরকে ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম। তোর নাম কি? আমার নাম রাজা, বাড়ি? বাড়ি রেজিনগর। তোমার নাম কি? বিজয়, বাড়ি? এখানে রামপাড়া। তোমার? গণেশ, বাড়ি কোথায়? রামপাড়া। তোমার? শাহব, বাড়ি কোথায়? রামপাড়া। রামপাড়ায় বাড়ি? আরিয়ান কোথায় আছে? আরিয়ান স্যার, ওর সাথে তো আমার দুদিন থেকে কোনো কথা হয়নি স্যার। মেয়েটাকে চেনো? না স্যার, মেয়েটাকে আমি চিনি না। তোমরা চেনো? হ্যাঁ স্যার, চিনি চিনি। ভালো করে দেখো। হ্যাঁ স্যার, চিনি তো। আরিয়ানের সঙ্গে এর কি সম্পর্ক? স্যার, আরিয়ানের গার্লফ্রেন্ড। এটা আরিয়ানের গার্লফ্রেন্ড? ঠিক আছে। খাবারটা কে নেয়? আমি খাবো না, আমাকে বাঁচাও। তোকে এখানে বাঁচানোর মতো কেউ নেই, আর তোর আওয়াজ শোনার মতো কেউ নেই এখানে। আমি যেটা বলবো সেটাই হবে এখানে। খা, খাবারটা খা। মেনে নে, শুধু আমার টাকা চাই, টাকা। যত তাড়াতাড়ি মেনে নিবি তত তাড়াতাড়ি টাকাই টাকা। মাহিনবাবু, হ্যাঁ, বড়বাবু একটা লোকেশন পাঠিয়েছে, এক্সাক্ট লোকেশন, কিন্তু লোকেশনটা দেখাচ্ছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। আপনি গাড়িটা নিয়ে আগে বেরিয়ে যান, আমি পিছন পিছন আসছি। মাহিনবাবু, এটাই লোকেশন আছে। এই শুভঙ্করকে এখানে রেখে যান। এই তোমরা বাড়িটা এখান থেকে এখানে ঘিরে রাখবে। হ্যাঁ, এই পালাচ্ছে, এই পালাচ্ছে, এই ধরুন ধরুন ধরুন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওখানে দাঁড়ান। রাত দুপুরে চলে এসেছেন ভদ্রলোকের বাড়িতে, আমার বাড়িতে ব্যাটা ছিল না, আর আপনারা চলে এসেছেন, কি ব্যাপার এখানে? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, আপনাদের লোকাল থানার পুলিশ আছে এখানে। আমার কাছে ইনফরমেশন আছে, আমার কেসের আসামি এই বাড়িতে আছে। মাহিনবাবু, আপনি সিঁড়িটা দেখান তো করে। এই ঘরগুলো সব ঘেরো, দেখো ঘরগুলো দেখো, দেখো ঘরগুলো দেখো। এই কে আছে ওরে? এই দরজা খোল, এই দরজা খোল, এই বাইরে, এই খোল, বাথরুমের গেট খোল। সব বার করেন, নিয়ে যান তো, বার করেন, সব সাইজ করছিলাম। আপনারা
এই ঘরে আমার এই, সরো অসুস্থ মা বলছি আছে। তোমাকে। না না এই ঘরে আমি আমাকে ঢুকতে সরতে বলছি। দেবই না। না ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন তো। স্যার এখানে একটা মেয়ে আছে, বাচ্চা মেয়ে। স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে নিয়ে চলুন, ওরা আমাকে 1 মাস ধরে আটকে রেখেছে। চলো 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 চলো। শুভঙ্কর বাবু, এটা কিন্তু আমার কিসের ভিকটিম না। ঠিক আছে। এদেরকে এনেছে কে? স্যার আমি কিছু জানি না, যা জানে ওরাই জানে সব। এখানে এই কে এনেছে ওদের? স্যার স্যার বলছি স্যার, মারবেন না স্যার, বলছি। তাড়াতাড়ি বল বল। ওপরে মেন লোক আছে স্যার, ওপরে। এই চলো উপরে চলো। ধরুন 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 ধরুন, নামান ওকে নামান নামান। এসো এদিকে। পেয়েছি। এই মেয়েটাকে কোথায় রেখেছিস ঠিক করে বল। হ্যাঁ, স্যার সত্যি কথা বলছি স্যার, স্যার ও জানে সব স্যার। কোথায় আছে মেয়েটা? স্যার নিচে গোডাউনে আছে স্যার। চল। বাচ্চা মেয়েটাকে এভাবে কেউ বেঁধে রাখে? কিভাবে বেঁধে রেখেছিস? তুই মানুষ না জানো আর? চল থানায় চল, তারপরে হচ্ছে তোর। থু! আমি কুমার সানি রাজ, এসপি মুর্শিদাবাদ পিডি। হিউম্যান ট্রাফিকিং আমাদের জন্য পুলিশ ডিস্ট্রিক্টের জন্য অনেকটাই খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়। তো এর উপর আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে দেখছি। যখন যে কেস গুলো যে হচ্ছে, যে এফআইআর হচ্ছে, ওখানে কে কে ইনভলভ আছে, কিছু মাঝখানে কিছু এজেন্ট গুলো থাকে, তো এজেন্টকে আইডেন্টিফাই করার, ওকে অ্যারেস্ট করার, তারপর থেকে যে নেটওয়ার্ক আছে ওকে ট্র্যাক করার, এর উপর আমাদের পুরো টিম খুব অ্যাক্টিভ আছে। আমাদের স্পেসিফিক একটা ইউনিট আছে, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট, যাতে এএসটিইউ বলে, যে এখানকার এসপি এখানে এসপি অফিসে আছে, এখানেই থাকে, আমাদের কন্ট্রোলে থাকে। তো সবসময় ডিফারেন্ট থানার সঙ্গে যোগাযোগ করতে থাকে, আর যেরকম ইনফরমেশন পাওয়া যায় ওরকম পুলিশ কনসার্ন থানার সঙ্গে মিলে অনেকবার কনসার্ন আলাদা কোনো ডিস্ট্রিক্ট সঙ্গে টিম, একটা সিঙ্গেল টিম করে, অনেকবার ওই কি এসটি এর সঙ্গে সিঙ্গেল টিম করে, যে ট্রাফিকিং যে হচ্ছে ওকে যত তাড়াতাড়ি উদ্ধার করা যেতে পারে সে আমরা করি। আর আমরা সব কমপ্লিট টিম এর মধ্যে লেগে থাকবো, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। থ্যাংক ইউ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের দেওয়া এক একটা লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তাই বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। এরপরে আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।